যে আলেমের কথা শুনলে মানুষের কোন 64টি জেলার যদি একটা করে তাফসীর দিত, সে আলেমের কথা শুনলে আপনি এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার কারণে অতগুলো মানুষ মাইকিং ক্যান ভাঁজ করে একত্রিত করতে পারেন না, কিন্তু যে আলেমের কথা শুনলে মানুষ দেখার জন্য, তার কোরআনের আওয়াজ শোনার জন্য, তার জবান দেখার জন্য কোরআনের মহব্বতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজির হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলেমকে কি করা যায়? তখন তার তেল তেলে গোয়েন্দার আছে বাজান, তেল তেলে সায়েন্সে গোয়েন্দার গুলো আছে, কি করা যায়? তাকে কিছু জেলখানা থাকা যায়, তাকে হয়তো বা কোথায় রাখা যায়। এই জন্য আবুল মনসুর তখন বললেন যে ইমাম আবু হানিফাকে ডাকো, তারা যেন সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই গেট দিয়ে আমাকে সবাই যেন সিলেক্ট করে ঢুকে, সে মাথা নত করে ঢুকে, কুন্নিশ করে ঢুকে, সেও যেন এই মাথা দিয়ে যেন ঢুকে। বলেন সুবহানাল্লাহ। আলেমদের সামনে কোরআন আছে কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সবাই যখন বাগদাদের প্রেসিডেন্ট আবুল মনসুরের কামরার মধ্যে, কক্ষের মধ্যে ঢুকতেছে, তার কেমন কোয়ালিটি, বুদ্ধি বুঝেন। কায়দার বেকায়দা আছে না, মানুষদেরকে ফান্দে ফেলানে কিছু মানুষ আছে, কিন্তু ঠকানে মানুষ আছে কি আছে না? যে কায়দার বেকায়দা একটা বলে নিয়ম আছে, কায়দা করে দরজাটা এমন খাটো করিছে যেন কোন লম্বা মানুষ 5.5 হাত 6 ফুট ইঞ্চির মানুষ, 5-6 ফুট ইঞ্চির মানুষ যেন না ঢুকতে পারে। আমার আপনার মতো মানুষ যেন ঢুকতে লাগলে মাথা খাটো করে ঢুকা লাগে, মাথা কি করে সাইডে ঢুকা লাগে। বেকায়দা করেছে, কায়দার বেকায়দা বেকায়দা করে থুয়ে দিয়েছে। তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করলেন মাতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের কথা, হে ঈমানদাররা, হে মুমিনরা, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, তুমি রুকু করো, সিজদা করো, সিজদা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরে তিনি খালিক, তিনি মালিক, মারহাবা বলেন। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। আল্লাহু আকবার বলেন। তবে ইমাম আবু হানিফার কাছে সঙ্গে সঙ্গে কোরআন এসে গেলেন। কোরআন এসে যা বললেন, হে কাফের বেঈমান, আমি কিন্তু মাথা নত করতে মানুষের কাছে রাজি নই। আল্লাহর কোরআন বললেন সিজদার মালিক আমি আল্লাহ, রুকুর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। ঠিক কিনা বাজান? আবুল মনসুর যখন দেখলেন যে করলেন না, তখন ইমাম কি করা যায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই যখন মাথা দিয়ে দিয়ে ঢুকলেন, আমি আর এই জায়গায় মাথা দিয়ে ঢুকবো না, আমি সেই জায়গায় বাম পা দিয়ে দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাম পা কোথায় দেয়? আপনারা বলতে পারেন? আমি অনেক সময় ওয়াজের মধ্যে বলে থাকি, আজ আধুনিক ডিজিটাল যুগের মায়েরা, এই তোর আব্বাও কয় পেশাব করব, তোর দাদাও কয় হিসু করব, তোর কাকাও কয় পেশাব করব, মুতু দিব, তুইও আজকে এই গবু বাবা, যে ডিজিটাল যুগের ডিজিটাল ভাবে সামনের দিক দেশ অগ্রসর হচ্ছে, তুই আজ থেকে বলবো আমি তোমার যখন পেশাব লাগবে তখন বলবো আম্মু আমি একটু গান গাইবার চাই। কি গাইবার চাই? গান। যখনই পেশাব লাগে মায়ের কাছে যায়, বলে আত্মীয় স্বজনের মধ্যে মানুষের মধ্যে থাকে ছোট্ট বাচ্চা, মা আমি একটু গান গাইবার চাই। তখন বলে বাবা যাও, বাবা যাও, ওই দেখো ওই জায়গায় যা গান গায় আসো। মানুষজন মনে করে ছোট বাচ্চা হয়তো বা গানই গাবি। কি গাবি? গানই গাবি। বাজান রে 3 বছর পর লাতির মহব্বতে, কার মহব্বতে? নাতির মহব্বতে মেয়ের বাড়িতে আছে। নানা আসার কারণে সন্ধ্যা করে গেছে। এমন সময় নানা বলে, ও লাতি আমি একটু বাহিরে যাইতে চাই। কোথায় যেতে চাই? আমি একটু বাড়ি যাইতে চাই। মেয়ে বলে, ও আব্বা কতদিন পরে আপনি আমার বাড়িতে আছেন, আপনি কেন বাড়ি যাইতে চান? একটা রাতের জন্য থাকেন, একটা রাতের জন্য আমার বাড়িতে রাত্রি যাপন করেন। এভাবে নাতিও আইসা নানার কোমরাইতে ধরে, ও নানু ভাই একটা রাত থাকো, আমি তোমার সঙ্গেই শুইতে চাই। আল্লাহু আকবার বলেন। নানা আর জানে না নাতির অভ্যাস, পেশাব লাগলে হিসু লাগলে গান গাওয়া বিটি শিখাছে। কি শিখাছে?
ডিজিটাল ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মেয়ে শিখেছে যে বাবা তোমার যখন পেশাব লাগবে, হিসু লাগবে, এগুলো সব বাদ দিবে, এগুলো ওল্ড মডেল হয়ে গেছে। আজ থেকে তুমি যখন পেশাব লাগবে বলবো আমি একটু গান গাইবার চাই। নানার কাছে নানা নাতি একসঙ্গে এক কামরাতে এক খাটে শুছে, শোয়ার পর 9টার সময় 7-5 বছরের সন্তান, ও নানু ভাই আমি একটু গান গাইবার চাই। নানা কয় কি রে, রাত 9টা বাজে, পাশের ঘরও ঘুমায় গেছে, অমুক ঘরও ঘুমায় গেছে, তোর মা বাবা ঘুমিয়ে গেছে, সামনেও ঘুমিয়ে গেছে, আর আমি সবে মাত্র হজ করে আসছি, গান গাওয়া জায়েজ নাই বাজার, গান গাওয়া জায়েজ নাই। ভাই শুয়ে যা, শুয়ে যা, কাল তুই গান গায়, সকালে উঠে গান গায়। এমন ভাবে যখন শোয় দিছে, ছোট বাচ্চা যখন রাত্রি যখন 10টা বাজে বলে ও নানু ভাই আমি গান গায়া গায়া বাজবো না। আল্লাহু আকবার বলেন। গান না গায়া যখন বাজবো না, নানা কয় যখন গান গাওয়া লাগবে তুই একটু আমার কানটা আগে দিনু, কানের কাছে ফিস ফিস করে আস্তে আস্তে গান গা। পৌষ মাসে শীতের মৌসুম, নানার জানে না কায়দার বেকায়দা লাতির কি সিস্টেম, কানটা আগে দিছে, কানের মধ্যে যখন গান সেট করে শুরু করছে, গরম পানি দিয়ে নানার মুখ চোখ ভিজে যায়। নানা ডাক দিয়ে বলে কি শয়তান রে, শয়তানের পেট থেকে শয়তানি বুঝি হইছে। কারণ একজন নিকুয়েল বলছেন একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। ডিজিটাল যুগে বাজান রে, এই ডিজিটাল পদ্ধতিতে আসার কারণে আমার মায়েরাও এখন ডিজিটাল আছে। দেশি মা আর বিদেশি মা আছে না, আসে না? দেশি মা আমার আল্লাহর রাসূল পয়গম্বর বলেন আইয়ু ইমরাতিন মাতাত সাওজুহা আনহা রাজিন দাখলাতিল জান্নাহ। যদি কোনো মা যদি কি স্বামীকে রাজি খুশি করে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে এত অন্তরঙ্গ ভালোবাসা মহব্বতের জীবন যাপন করছে, ওই বিবিটা যদি স্বামীর পূর্বে মারা যায় আর স্বামীটা যদি রাজি থাকে, কবরের পাশে কিন্তু কোনো মায়ের জোর বলা লাগে না এ ভাইজান এই আমার বিবিটা কেমন ছিল। কোনো কেউ কবরের কাছে বলে, জানাজার কাছে বলে মেয়ে মানুষের জানাজার কাছে কোনো মানুষ বলে যে ভাই বলেন তো আমার বিবিটা কেমন আছে, আপনারা সবাই বলেন কেমন আছে, এটা বলে কি বলে না। কিন্তু কোনো মানুষ ছেলে মানুষ মারা গেলে এই কথাটা বলে। যদি কোনো স্বামী বলে, স্বামীর পূর্বে যদি কোনো মা স্বামীকেই রাজি খুশি করে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ জীবন যাপন দাম্পত্য জীবনে যদি সুখ সমৃদ্ধি নিয়ে স্বামীকেই ভালোবাসা দিয়ে স্বামীর পূর্বে মারা যা মায়ের জাতি অন্তরের কান দিয়ে শুনবেন, ওই মা মারা যা বাকি থাকবে আল্লাহর জান্নাত কিন্তু তার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী রাজি তে ওই মা জান্নাতি। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, যদি কোনো আমরা মেয়ে বিবিরা যদি স্বামীর পূর্বে মারা যায় আমরা বলে থাকি এই মহিলাটা সৌভাগ্যবতী নারী। ঠিক কিনা বলেন? সৌভাগ্যবতী নারী। আসলে রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাজিন দাখলাতিল জান্নাহ। যদি কোনো স্ত্রী স্বামীর পূর্বে মারা যায়, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে মহব্বত ভালোবাসা দিয়ে মারা যায়, ওই মহিলাটাও জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন। মায়েদের জন্য বেশি আমুল না, মায়েদের জন্য 4টি আমুল। এ পদ্মার অন্তরালের মায়েরা, এ সতী মায়ের সতীসাদী মায়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে আপনার জান্নাত দিবে, খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাত দিবে, ফাতেমার সঙ্গে জান্নাত দিবে যদি 4টি আমুল করতে পারেন। আল্লাহু আকবার বলেন। একটু শুনবেন। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার বলেন। মায়েদের জন্য যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজ, ও সামাত শাহরাহা রমজান মাসের রোজা, ও আহসানাত ফারজাহা নিজের সতীত্বর হেফাজত, ও আতাত বালাহা নিজের স্বামীর ইতাআত অনুসরণ করে যদি কোনো মা কবরে যেতে পারে, রাসূল সোনার জবানে বলেছে আইয়ু ইমরাতি, রাসূল বলেন মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের 8টি দরজা খোলা থাকবে, রিজার্ভ থাকবে। ওই মা যে
যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দ্বিধায় প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা ওয়াকিয়া বর্ণনা করেছে। একটা মা কবরের পাশে এক আল্লাহর ওলি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কবরের পাশে সূরা তেলাওয়াত করতেছে। এমন সময় দেখে সমস্ত কবরের মুর্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সওয়াব নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। বাজান রে, কবরের পাশে যখন সমস্ত মুর্দারা দাঁড়িয়ে গেছে, একমাত্র বৃদ্ধা মা দুনিয়াতে তার এত নেক আমল ছিল, তার নেককার ছেলে সন্তান ছেলে মেয়েদেরকেও রেখে গেছে। ওই বৃদ্ধা মা কবরের পাশে ওইখানে শুয়ে আছে, বসে আছে। অন্য অন্য মুর্দার মতো একটা সওয়াব নেওয়ার জন্য সামনে ওই আল্লাহর ওলির কাছে আসতেছে না। এমন ভাবে একদিন যায়, দুদিন যায়, যখন সূরাতুল ফাতিহা শরীফ পড়ে পড়ে খতম দিয়েছে, সমস্ত মুর্দাগুলো সওয়াব নেওয়ার জন্য সারিবদ্ধ হয়। তৃতীয় দিন দেখে ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ওই বৃদ্ধা মা তৃতীয় দিনে ও যেন ওই আল্লাহর ওলি সওয়াব নেওয়ার জন্য সারিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি স্বপ্নের ব্যাখ্যা জানার পর বললেন, এ বুড়িমা, আপনি গত 2 দিন কোনো সওয়াব নেন নাই, আজ বুঝি কেন সওয়াব নেন, কেন সওয়াব নেন? বৃদ্ধা মা বলে, বাবা রে, দুনিয়াতে একটা আমি নেক সন্তান, এক নেককার কন্যা সন্তান ছেলে রেখেছিলাম। যতদিন তারা বেঁচে ছিল কোরআনের সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিন পড়ে পড়ে আমার নামে বসকে দিত, আমার নামে দোয়া করত। এই সওয়াবটা নেওয়ার জন্য আমার আর হাদিয়া কারো কাছে নেওয়া লাগতো না। আল্লাহু আকবার বলেন। এমনকি নেককার ছেলে সন্তান তৈরি করা যায় না। হাই রে, আজ ডিজিটাল জামানা। আজ আপনার বেটার বউ শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল ডিসকভার কালসার গাড়ি নিছে, নেওয়ার কারণে ডাব শ্যাম্পু দিয়ে গোসল করে, শীত আছে একটু কম দেখা যাচ্ছে, শীত চলে গেলে ওরা মনে হয় ওপেনলি পুরা হিন্দু কি মুসলমান কিচ্ছু বোঝা যায় না, ঠিক কিনা বলেন? মায়েরা আজ দেশি মা, এমন দেশি মা আছে যাদের পাশ দিয়ে কোনো আলেম যাক অথবা কোনো পরপুরুষ যাক, 11 হাত কাপড় দিয়ে এমন ভাবে উর্নি পেঁচে থাকে, তার মুখ চোখ কিচ্ছু দেখা যায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? শাইখ আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেন, কোন কবরের এক আল্লাহর ওলি বৃদ্ধা মা মারা গেছেন, কবরের মধ্য থেকে আরবি শব্দগুলো ভেসে ভেসে আসছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বড় বড় আলেমদেরকে একত্রিত করেছে, আলেমরা একত্রিত হয়েছে। আসেন আসেন আসেন, এই কবর থেকে কেমন যেন আরবি শব্দ ভেসে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আলেমরা জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা মহিলার কেউ কি কোনো উত্তরাসূরি আছে নাকি, যারা কোরআনের পাগল ছিল, কোরআনের আলেম ছিলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, ইনি আলেম, এত মানুষ ভালো। যখন আজান হইতো, আল্লাহু আকবার বলেন, আজান হইলে তার ছেলের বউকে বলতো, এ বেটার বউ, এখনই টিভির রিমোট বন্ধ করে দাও, আজানের শব্দ হচ্ছে, আজানের শব্দটা কানে আসছে, তুমি টিভি বন্ধ করেন। আল্লাহু আকবার বলেন। আজ ডিজিটাল যুগ, রিমোট কন্ট্রোল করে ছবি চলতিছে, অফ করে তুই দেখ, তারপরেও টিভি চলে, ঠিক কিনা বলেন? আজান হলো মালুমি করে না। আজ মসজিদের পাশে বাড়ি, সে বাড়ি তো ডিশের লাইনে স্টার জলসা জি বাংলা সর্বক্ষণ চলতিছে, ঠিক কিনা বলেন? আজ ওই সমস্ত মায়েরা বলার কারণে ওই সমস্ত শাশুড়িরা বেটার বউয়ের কাছে খারাপ হচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ ওই বৃদ্ধা মহিলা ছিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন।
যখনই আল্লাহর শব্দ তাদের সামনে আসতো তাদের অন্তরটা কেঁপে উঠতো। কাঁপার কারণে ভয় ভীত সঞ্চয় হতো, হওয়ার কারণে টিপি বন্ধ করতো, আর একজনে বলতো আজান হচ্ছে, কথা বন্ধ কর, আজান হচ্ছে, মাথায় কাপড় দাও, আজান হচ্ছে, আজানকে সম্মান করো। সম্মান করার কারণে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসেছে, আরবি দিয়ে তাদের সঙ্গে মুহতারাম সম্মান করে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ আলেমদেরকে যারা দেখতে পারে না তাদের কবর এমন হবে, কবরে দেওয়া মাত্রই আগুন জ্বলবে রে ভাই। আজ আলেমদের নাম শুনলে যাদের গা পা জ্বলে, বুঝতে হবে এদের অ্যালার্জি রোগ হয়েছে। এই রোগ দুনিয়াতে কেউ সারাতে পারবে না। খসিরাত দুনিয়া ও ফিল আখিরাত, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? বাজান রে, আবুল মনসুর যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বেকায়দা করলেন, ইমাম আবু হানিফা বাম পা দিলেন। বাম পা আমরা সাধারণত কোথায় দিই? টয়লেটে দিই। কোথায় দিই? বলেন যে এই জায়গায় যখন অন্য তেলে গোয়ালো, আমি ডান পা দিয়েও ঢুকবো না, মাথা সাপর করেও ঢুকবো না, ঢুকতেই যদি হয় বাম পা আগে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাম পা দিয়ে ঢুকলেন যাতে অন্য তেলে গোয়ান্দার যাতে না বলতে পারে এ হুজুর আপনার এত সম্মান, 64টি জেলা যদি তাফসীর করেন আপনার দেখার জন্য ইসলামের দ্বীন কায়েম হয়ে যাবে, রাজ কায়েম হয়ে যাবে, দেখার জন্য মানুষ পাগলের মতো ছুটে আসবে। আজ আপনিও দেখি চেয়ার কাছে মাথা নত করিচ্ছেন। ইসলামী আইন যারা বাস্তবায়ন করে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা কোনো মানুষের কাছে, ফকরারীতি রাজনীতির কাছে মাথা নত করতে রাজি না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? বাজান রে, যখন রুম পারস্যে যুদ্ধ হয়েছিল, কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল, তখন রুম পারস্যের আবুল কায়সার নামক একজন বাদশা ছিলেন। ওই বাদশা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ হয়ে বিজয়ী অবলম্বন করেছিলেন, বিজয়ী বরণ করেছিলেন, পরাজয় বরণ করেছিলেন, জয় করতে পেরেছিলেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরাজয় বরণ করার পর চিন্তা করলেন, আমি তো এখনো কয়েক দেশের রাজত্ব কায়েম করি, তাহলে হয়তোবা মুসলমান 3, 4, 5 জনের আমরা কয়েদি করে আটকে নিয়ে এসে এদেরকে বলবো তোরা আল্লাহ মানিস না, রসুলও মানিস না, যদি এই কথা বলিস তাহলে ছেড়ে দিব। পরস্পর 3 ভাইকে কয়েদি করে নিয়েছেন, কারাবন্দী জীবন যাপন করতেছে। তাদের সামনে বললেন, এই তোরা খালি বল আল্লাহ নাই, রসুলও নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের জবানে এসেছে, একটা ইহুদি একটা মূর্তি সামনে দাঁড় করে দিয়েছে। কি করে দিয়েছে? সামনে মূর্তি দাঁড় করেছে। মূর্তি দাঁড় করে দিয়ে ইহুদি বলতেছে, এই কালেমাওয়ালা, তোমাদের জবানে কালেমা আছে, তোমরা খালি মূর্তির নামে কিছু দান সদকা করে যাও। নাউজুবিল্লাহ বলেন। আমরা হিন্দুদের মেয়ে বিবাহ দিতে পারতেছে না, সেখানে আমরা দান সদকা করতে পারবো, সব পাবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোন গির্জা মন্দিরের নামে এক কানা করিও দিব না, ওরা মরিয়া 6 হয়ে যায়। আজ আমাদের দেশে মুখে আগুন দেয় কখন? আমরা জিন্দা থাকতে আমাদের কিছু খারাপ শ্রেণীর মানুষ আছে, মুখে আগরবাতি সিগারেট বিড়ি দেয়, দেয় কি দেয় না? হিন্দুদের মারা যাওয়ার পর দেয়, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পর দেয় কিনা? ওদেরকে আরো কি কাজ? চন্দন কাঠ দিয়ে, দামি কাঠ, যে কাঠ দিলে একবারে ফায়ারিং হয়ে যায়, ঠিক কিনা বলেন? বাজান, যখন আজ আমরা মুসলমানরা যখন এক হিন্দু পাদ্রী খ্রিস্টান মূর্তি সামনে দিয়ে এক মুসলমান বলল, এই মুসলমান তোদের জবানে কালেমা আছে, সবে মাত্র এই মূর্তির নাকের ডোগা, নাকের মাছিটা মাইরিয়া নিরাপদে যা, না হলে এই যে কয়েদি দাঁড়িয়ে আছে তোর গোরদান ফেলে দিবে। আল্লাহর রাসূল বলেন, এই ঘটনাটা এমন ভাবে বলেন, দাখলাল জান্নাত রাজুলুন ফি যুবাব, দাখলান নার রাজুলুন ফি যুবাব। একজন মাছির কারণে জান্নাতে গেছে, মাছির কারণে জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কিভাবে মাছির কারণে জান্নাতে গেছে, কেমনে কিভাবে মাছির কারণে জাহান্নামে গেছে? আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, মূর্তি জালিম বাদশা
বেকায়দা ফেলে একজন মুসলমানদেরকে বলে, এ মুসলমান, এই মূর্তির নাকের ডগায় মাছি পড়ে আছে, মাছিটা মাইরা হলে তুই নিরাপদে যা। কি করে যা? নিরাপদে যা। কালেমাওয়ালা বলে, আমার জবানে কালেমা আছে, আমি কখনো ওই মাছি মারবো না, কিন্তু তেল তেলে গোয়েন্দা কালেমা, বিন্দু পরিমাণ কালেমা আছে, খালি খোসায়। মসজিদের সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি হয়, মাহফিল কমিটি করতে দিব না, ওই বড় গ্রামে তেল তেলে গোয়েন্দার নেতা আছে, ঠিক কিনা বলেন? তখন বলতিছে, আমি যদি গোপনে মাছিটা মারে যাই, কেউ দেখবি না, আমি অন্তত নিরাপদে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। গোপনে কালেমা ছাড়লে তার ঈমান আছে, নতুন করে কালেমা পড়তে হবে, মাছিটা মারে নিরাপদে চলে গেছে। ওই রাস্তা দিয়ে বাজান আরেকটা কালেমাওয়ালার আগমন ঘটে। ওই কালেমাওয়ালা যখন ওই রাস্তা দিয়ে যায়, তখন ওই মূর্তি জালিম বাদশা বলে, এ কালেমাওয়ালা, তোর মতো একজন কালেমাওয়ালা এই রাস্তা দিয়ে গেছে, তুই অন্তত এই মূর্তির নাকের ডগায় মাছিটা মারে হলেও নিরাপদে যা, তা না হলে দেখ এখানে কয়েদি দাঁড়িয়ে আছে, জল্লাদ দাঁড়িয়ে আছে, তোর ঘাট তা কর্তন করবে। কালেমাওয়ালা বললে, আমার জবানে কালেমা আছে, জান যেতে পারে, কোরআন নিয়ে এই বুকের সাথে মরবো। আল্লাহু আকবার। কোরআনের আইন কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি কতল হয়, আমার আল্লাহ বলেন, মানুষ তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার বলেন। তখন ওই আল্লাহর বান্দা কথল করে দিছে, কেমন যেন হয়। রাসূল বলেন, রক্তের বন্যায় ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, যখন আবুল কায়সার নামক বাদশা তিনজন মুসলমানদেরকে কয়েদ করলেন, বন্দী করে বললেন, এ কালেমাওয়ালারা, তুমি তো বলো তোমাদের ঈমান নাকি আছে, ঈমান আছে, আর তোমাদের নবী আছে মদিনায়, আর তোমাদের আল্লাহ আছে আরশে আজিমে। কালেমাওয়ালা বললেন, আমাদের নবী আছে আমাদের কলিজায়, সুবহানাল্লাহ বলেন, আর আল্লাহ আছে আমাদের ঈমানে। ঈমানে আল্লাহ যদি থাকে, নবী যদি কলিজার মধ্যে থাকে, আজ আমরা নবীর সুন্নতকে অবমাননা করব না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শকে অবমাননা করব না। আজ আমাদের দেশে কিছু নাস্তিক মার্কা মুসলমানের ঘরের থেকেই জন্ম নিচ্ছে। আজ মুসলমান হওয়ার পরও নবীর আদর্শকে কটূক্তি করে, নবীর আদর্শ সুন্নত দাড়িকেও এইখানে চাইছে এই টুককার উপর দাড়ি রাখে নেংটিতের মতো, ঠিক কিনা বলেন? এই ফেঞ্চি দাড়ি রাখা মানুষ আছে কি নাই? ফেঞ্চি দাড়ি রাখা, ফেঞ্চি কাটিং দাড়ি রাখা যুবকরা আছে কি নাই? আছে না? আছে না? বাজান, আজ আমাদের সুন্নতকে অবমাননা করে আমার নবীকে এফডিসি সিনেমা তৈরি করার জন্য যে সমস্ত নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে তৈরি হয়েছে, এরা জান্নাত পাবে না, জান্নাত পাবে না। নবীকে অবমাননা করার কারণে নবীর সঙ্গে তার নবী পয়গম্বর বলবেন, আমার উম্মতের অন্তর্ভুক্ত সে নয়, ঠিক কিনা বাজান? ঈমান কালেমাওয়ালারা বলেন, তিন ভাইকে বলেন, এক তিন ভাই, দেখো দেখো এখানে তেল টকবক টকবক করে জ্বলতিছে, তোমরা যদি সবেমাত্র বলো যে আমরা আল্লাহ মানি না, রাসূল মানি না, তাহলে তোমাদেরকে নিরাপদে যেতে দেব। তিন ভাই বললেন, এই কাফের বেঈমান, আমাদের আল্লাহ আছে ঈমানে, নবী আছে কলিজায়। সুবহানাল্লাহ বলেন। দিনের আয়না খুলে দেখ নাচে সোনার মদিনায়, ওইখানেতে বসত করে মানুষ একজন। আল্লাহু আকবার বলেন। যদি কোন নবীর আদর্শ যদি কারো মধ্যে থাকে, এক একটি সুন্নতের কারণে ওই মদিনাওয়ালার মতো এক একটি উম্মত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক 40 বছর মক্কায় অবস্থান করেছে। কয় বছর? 40 বছর নবীর প্রেমে, নবীর মহব্বতে ধুলি বাকি মাটি মাখতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে, মদিনা থেকে মদিনার ধুলি গায়ে মাখে আর বলে, মদিনাওয়ালা রে, আমি যদি মদিনার মাটি হইতাম আমি কত ধন্য হইতাম। এ মদিনা, আমি যদি মদিনার ধুলি হইতাম আমার জীবনটা ধন্য হইতো। আল্লাহ
আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এভাবে কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে যায়, আল্লাহর রাসূল স্বপ্নে এসে বলেন, এই ইমাম মালিক, এই মক্কা একদিন এই মদিনা ছিল, মক্কা ছিল ইয়াসরিব, আমি নবীকে কোলে নেওয়ার কারণে এই মদিনা বলে নাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার এই যদি কোনো উম্মত আমার সুন্নাত আমার আদর্শকে জিন্দা করে, তাহলে এক একটি উম্মত এক একটি মদিনাওয়ালার মতো দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক 40 বছর মক্কায় ছিলেন। ইমাম মালিকের তামান্না, আহারে আমি যদি মদিনাতেই থাকি আর আমার নবী পয়গম্বর মদিনাতেই আছে, আমারটা যদি মৃত্যু হয় মদিনাতেই, তাহলে মদিনাওয়ালার সঙ্গে আমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবং তামান্না আমাদের মনের মধ্যে আসে না, আসে না? ইমাম মালিক এইভাবে থাকতে থাকতে যখন হজের মৌসুম আসছে, আমার বাজানরা যারা হজ করছেন, হজ করার পর দেখবেন হজের মৌসুম আলে তাদের চোখে ভাসে কি ভাসে না? আল্লাহর কাবা ঘর ভাসে কি ভাসে না? কোথায় তওয়াফ করছেন, কোথায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন না, এই সমস্ত হজের ওয়াজিবাত ফরজগুলো আসে কি আসে না? মনের মধ্যে লোভ লাগে কি লাগে না? আমাদেরও লোভ লাগে, টাকা নাই পয়সা নাই তাও লোভ লাগে, তাই কি না? মন যেতে চায় সোনার মদিনায়, বলেন মন যেতে চায় সোনার মদিনায়, তকদিরে তা আছে কিনা কবুল করো রব্বানা। আল্লাহু আকবার বলেন। কবুল করে নিবে, বলেন আমিন। ইমাম মালিক মদিনায় এসে হজের মৌসুম শুরু হয়ে গেছে, তাহলে আল্লাহর রাসূলের মদিনা থেকে আবারও হজে যাওয়ার তামান্না করেছে, আশা করেছে। কিন্তু চিন্তা করলেন যদি আবারও হজে যাই আমি, তাহলে যদি আবার ওই মক্কায় মৃত্যু হয়, তাহলে মদিনাওয়ালার সঙ্গে হাসরের ময়দানে মহাশারের দিন উঠতে পারবো না। তাহলে কি করা যায়? মৃত্যুর খবর কেউ কি জানতে পারে ভাই? কে কখন মৃত্যু হবে এটা কি জানা যাবে? বাজান রে, বললেন মৃত্যু কখন হবে, কয়দিন হবে, এই একটু জানার জন্য একটু গবেষণা করি। গবেষণা কি? ইসলামী গবেষণা হচ্ছে ইস্তেখাজা। সুবহানাল্লাহ বলেন। ইস্তেখারার নামাজ আদায় করলেন, করে স্বপ্নের মধ্যেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটু তন্দ্রা এসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন তন্দ্রা এসে যায়, স্বপ্নেই আপনার আমার নবী স্বপ্নে এইভাবে হাত দেখে 5টা আঙ্গুলি দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, স্বপ্নে আমি 5টা আঙ্গুল দেখলাম, আমি 5 মিনিট বাঁচবো না 5 দিন বাঁচবো না 5 মাস বাঁচবো? যদি 5 মাস বাঁচি তাহলে তো হজ করে ফিরে আসা যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছুই বুঝতে পারলেন না। আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে এমন ভাবে আঙ্গুল দেখা দিলেন, 5টা আঙ্গুল। 5টা আঙ্গুল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্নের তো কিছুই বুঝলাম না, তবে সেই জামানার সবচেয়ে স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এর খাদেমকে পাঠায় দিলেন। আল্লাহু আকবার বলেন। খাদেমকে পাঠায় দিলেন, আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলেছে, এ খাদেম, আমি যে এই স্বপ্ন দেখেছি ইবনে সিরিনের কাছে আমার নামটা গোপন রাখো, আমার নামটা বলো না। আল্লাহু আকবার বলেন। ইবনে সিরিনের কাছে গেছে খাদেম, খাদেম যা মাত্রই বলতেছে, বলো তো এই স্বপ্ন কে দেখেছে? বলে নাম বলা ব্যতিরেকে বলতে হচ্ছে, যদি নাম না বলো তাহলে যাবে না। ইবনে সিরিন বললে এই স্বপ্ন জামানার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যতিরেকে এই স্বপ্ন কেউ দেখতেই পারে না। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিকের কাছে এসে বললেন, খাদেম, ও আল্লাহর বান্দা, আপনার নাম না বললে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির করবে না, ব্যাখ্যা করবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইবনে সিরিনের কাছে আবারও পাঠালেন খাদেমকে, যাও যাও বলবে যে আমি স্বপ্ন দেখেছি। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা স্বয়ং আল্লাহর কোরআন দিয়া দিলেন।
সুবহানাল্লাহ বলেন। এটা কি? কোরআন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, মারহাবা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, মারহাবা বলেন। এ বাণী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বার্মা সবার জন্যই হুদাল্লিন নাস, হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলেন। কেউ নিতে পারলো না, এটা আমাদের কৃতকর্মের কামাই। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা বিশুদ্ধ, যত আমরা নির্যাতিত হয়েছি ইসলামী আইনের পক্ষে থেকে ইসলামী রাজ কায়েম করার জন্য, তত বহির্বিশ্বের মধ্যে দেখেন ইসলাম তত আরো অগ্রসর হচ্ছে, সামনের দিক উন্নত হচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক আমেরিকার মাইকেল জ্যাকসন, মাইকেল একজন অধ্যক্ষ মহোদয় আমেরিকা বলেছে, আজ যদি মুসলমানরা কোনো বিজাতিদেরকে ধর্মান্তর করত, এই হিন্দু কোনো খ্রিস্টান বিধর্মী জাতিদেরকে খুঁজে পাওয়া যেত না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন করে দিলেন। ইবনে সিরিন আল্লাহর কোরআন দিয়ে বললেন, এ মালিক, এ স্বপ্ন এমন একজন এলেমের 5টা জ্ঞান আছে, এ জ্ঞান আল্লাহ ব্যতি রেখে স্বয়ং খোদ নবীকেও জানায় নাই। সুবহানাল্লাহ বলেন। জানবেন ওই 5টা জ্ঞান কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারে না। পারে 2000 কত সালে যেন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এরকম একটা ক্যানভাস হয়েছিল না? তখন আমরা মস্তবাবিয়া লেখাপড়া করি, মেসে থাকি, তখন দেখি অনেক আমার সমজয়ী সহকারী ভাইয়েরা বাড়ি যাচ্ছে, তাদের ভগ্নিপতি, তাদের দুলা ভাই, তাদের চাচা খালা নিয়ে যাচ্ছে। আমরা বললাম কেন ভাই? কয় যে 5 মে দেশ ধ্বংস হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল তিরমিজি সহিহ সরবে হাদিস, লা তাকুমু সাতু হাত্তা ফিল আরদি ইকালু আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহু আকবার। জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহর জবান যদি মুখে থাকে, ওই সময় পর্যন্ত আল্লাহ যেমন আসমান জমিন খুঁটিবিহীন তৈরি করে রেখেছে, ওই সময় পর্যন্ত একটা বান্দার জন্য হলো এই জমি স্ব স্থানে দাঁড়িয়ে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা করলেন, ইমাম মালিক, কিয়ামত কবে সংগঠিত হবে? এ সিন্ধুক, এ এলেমের খাজানা স্বয়ং খোদ আল্লাহর খাজানার মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ব্যতি রেখে কেউ জাগবে না। কবে সংগঠিত হবে? আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে কেউ বলতে পারে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর আদৌ কোনো মানুষ পারবে না। বলবেন হুজুর, এখন না আবহাওয়া অফিস এত টাকা দিচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, এখন এমন কিছু করতেছে, কারণ চলে যাচ্ছে ওই অনূর্ধ্ব আকাশে, কারণ কোন ডিজিটাল, অনূর্ধ্ব আকাশেও চলে যাচ্ছে ডিজিটাল। হুজুর এখন কি খন, আজ রংপুর বগুড়াতে আয়লা ঝড় হবে, ঠিক কিনা বলেন? ঝড়ের নাম দেয় না, হ্যারকিন ঝড়, হয় কি হয় না? কয় কি কয় না? এড দেয়। কারণ এমন ঝড়, লসিমন ঝড়, তুমুক ঝড়, ঝড়ের নাম দেয় কি দেয় না? খানিক পর সকালবেলা এমন একটা আবহাওয়া বলেছে, সন্ধ্যাবেলা বলে এমন আবহাওয়া, বাতাসে মেঘ ঘুরিয়ে নিয়ে যা উমুক সমুদ্রের উপকূলে সারিয়াকান্দি সমুদ্রের যমুনা চরে ফেলা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কোন মানুষের বলার উপায় নাই, ঠিক কিনা বলেন? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ালামু মা ফিল আরহাম, মায়েদের পেটের মধ্যে এক কোতরা পানি দিলে কি সন্তান হবে পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর এখন না ফটোকেরা পাল্টা শুরু করে ছেলে হবে না মেয়ে হবে? কারণ আমাদের দেশে ছেলে হলে কোন নায়ক নায়িকার নাম, ছেলে হলে কোন নায়ক শাহরুখ খান না সালমান খান, ছেলে হলে কোন ক্রিকেটার সাকিব খান না মাশরাফি না মুশফিকুর রহিম, এগুলো নাম এখন থেকেই তৈরি করে। তো হুজুর না জানলে কি করে বলবি? ফটো সুমালতা গ্রাফ করে বলে। আমার আল্লাহ বলেন যে 5 মাস আগে
তৈরি করে দিলাম আমি আল্লাহ। 5 মাস আগে কোন কল কবজা মেশিনারি ধরতে পারেনি। আল্লাহু আকবার বলেন। 5 মাস আগে পারিছে। আমার আল্লাহ বলেন আমি সবে মাত্র বানায় দেওয়ার পর তারপর না দেখে দেখে বলি পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালামু মা ফিল আরহাম, মাদের পেটের মধ্যে এক কতরা পানি দিলে কি সন্তান হবে পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার অনেক মা একটা ছেলে নিব করে যদি জানতো 5 মাস আগে আমার মেয়ে হবে, কারণ ইতিপূর্বে 7টা মেয়ে হয়েছে, 8 নাম্বার ওটা মেয়ে হবে, সে বাচ্চাটা নষ্ট করতো। ঠিক কিনা বলেন? কারণ আমার মায়েরা ছেলে নিব করে যদি 5 মাস আগে জানতো নষ্ট করতো। কারণ অনেক মা 7টা মেয়ে হয়েছে একটা ছেলের আশায়, অনেক মা 7টা ছেলে হয়েছে একটা মেয়ের আশায়, কিন্তু জানতে পারে না। ওয়ালামু মা ফিল আরহাম, এই ইলমের সিন্ধু, এই ইলমের জ্ঞানটাও আমি আল্লাহ রেখেছি। আল্লাহু আকবার। ওয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ কার রিজিক কোথায় কোন জায়গায় রেখেছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। 5 নাম্বার এই ইলমের জ্ঞান এই ইমাম মালিক নবী 5টা আঙ্গুল দিয়ে সতর্ক করে দিলেন। এই ইমাম মালিক আমার আল্লাহ ব্যতিরেকে আমি স্বয়ং আমি নিজেও জানি না। আমি হায়াতুন নবী, জিন্দা নবী, কবরের সবচেয়ে বড় আলেম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5টা ইলমের সিন্ধু, এই 5টা ইলমের জ্ঞান আমি স্বয়ং খোদ নবী পয়গম্বরও জানি না, আর তোমাকে জানাবো কিভাবে? ও বাজান, যখন কাফের বেঈমান বাদশা কায়সার যখন 3 জনকে কারাবন্দী করলেন, ওই কারাবন্দী করার সময় বললেন হে মুসলমান কয়েদিরা, তোমাদেরকে আমরা কারাবন্দী জীবন যাপন করতেছি, তোমাদের নবী আছে মদিনায়, আল্লাহ আছে ঈমানে, তোমরা খালি বলবে আমরা নবীকেও মানি না আল্লাহকেও মানি না, তাহলে ছেড়ে দিব। ঈমানদারেরা বললেন ছোট ভাই আস্তে আস্তে কানের কাছে বড় ভাইয়ের কাছে এসে বলেন এ বড় ভাই, আমরা আস্তে আস্তে বলবো যে আমি আল্লাহ মানি না নবীও মানি না, তাহলে তো আমাদেরকে ছেড়ে দিবে। বড় ভাই প্রাণ করে ছোট ভাইয়ের গালে চড় মারলেন, মরতে পারি, জান দিতে পারি, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারি যদি রাসূল বলেছেন, যদি কোনো মা কোনো বাবা কোরআনের আইন বাস্তবায়ন করতে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে যদি পারে, কোরআন অনুযায়ী যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ইজা বুজিয়াল মাইতু কবরি জাল কোরআন ইনদা রাসি, কোরআন তার মাথা বরাবর দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কোন মুর্দা কবরে শোয়া দিবে, কোরআনের ভয় তাদের ভিতরে ছিল, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, ওই ব্যক্তি মারা যাবে। মারা গেলে যখন মুনকার নাকির ফেরেশতা তাদের কাছে আসবে, মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবে এ আল্লাহর ফেরেশতারা তোমরা শুনো শুনো, আমি আল্লাহর কোরআনের জবান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের জবান, এই ব্যক্তি ইসলামের রাজ কায়েম করতে গিয়ে, ইসলামের দ্বীন প্রচার করতে গিয়ে নির্যাতন সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, তারপরেও ইসলাম ছাড়ে নাই। আমি আজ কোরআনের জবান হয়ে গেছে, যত প্রশ্ন আছে আমি আল্লাহর কোরআনকে বলো, এই মাইয়াতের পক্ষ থেকে আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন বড় ভাইকে যখন তেলের মধ্যে দিলেন, তেলের মধ্যে দেওয়ার কারণে কই মাছের মতো যখন কি হয়ে গেলেন, শুটকি হয়ে গেলেন, কখন আল্লাহর বান্দা আরো ছোট ভাই জান্নাতে যাওয়ার জন্য ওই জায়গায় যখন গেলেন, জান্নাতে যাওয়ার জন্য
ছটফট করতেছে, জান্নাতে যাবে। ছোট ভাইকে মেজো ভাইকেও যখন কবর ইয়ের মধ্যে দিলেন, তেলের মধ্যে কই মাছের মতো ছটফট করতেছে। এমন সময় আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সলুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যদি একটা অন্তরের মধ্যে কলব আছে, এই কলবের আমূলটা যদি নষ্ট হয়, অন্তরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে বডির মধ্যে, শরীরের মধ্যে, এটা যদি নষ্ট হয় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। আর এটা যদি সহি হয় তাহলে পুরা শরীরের আমূল শুদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জিনিসটা কথা, এটা কলব। ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, ওরা হইবে মনস্থান বামি স্তনের দুই আঙ্গুল নিচে, তোমার কলব সাগরের মুকাম। আল্লাহু আকবার বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।